আস-সুন্নাহ ট্রাস্ট, সুন্নাতে উদ্ভাসিত জীবনের জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ওয়া আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। আম্মা বা'দ, আমরা প্রথমে আমাদের সম্মানিত সভাপতি, আমার উস্তাদ, ঢাকা আলিয়া মাদ্রাসার প্রাক্তন প্রিন্সিপাল ইসলামগনি স্যার, অন্যান্য মেহমানবৃন্দ, উপস্থিত আল্লাহর ঘরের মেহমানবৃন্দ, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া জানাচ্ছি যে আল্লাহ তাআলা আমাদেরকে হজের মতো একটা ইবাদত কেন্দ্রিক কিছু কথাবার্তা আলোচনায় অংশ নেওয়ার তৌফিক দিয়েছেন। আলহামদুলিল্লাহ। আপনারা এতক্ষণ অনেক আলোচনা শুনেছেন, আর মূল সমস্যা হলো হজের ক্ষেত্রে যেটা হয়, আমি অল্প কয়েকটা বিষয় আপনাদের দৃষ্টিতে বা চেতনায় আনার চেষ্টা করব, যাতে আমরা কম ভুল করি। কারণ অধিকাংশ হাজী সাহেব হজের পরে অনুভব করেন যে আমার হজটা আরেকটু ভালো হতে পারতো। আর হজ এমন একটা ইবাদত যে জোহরের নামাজ একটু খারাপ হয়েছে আসরে পড়া যায়, কিন্তু হজ এমন ইবাদত অধিকাংশের জন্যই দ্বিতীয়বার যাওয়াটা কঠিন হয়ে যায়। এজন্য আমাদের হজটা যেন সুন্দর হয় এ বিষয়ে কিছু জরুরি কথা আলোচনার চেষ্টা করব। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, আমিন। প্রথম কথা হলো, হজ এবং সকল ইবাদত এটার মূল নির্ভর করে আমাদের মনের চেতনা, যেটাকে আমরা নিয়াত বলি। নিয়াতের অনেক পর্যায় আছে। দুজন মানুষ মসজিদে নামাজ পড়তে যাচ্ছে, মসজিদে যে একজন মানুষ একটা জায়গা থেকে বসছেন যেখানে এসির বাতাসটা ভালো লাগে, আর একজন মানুষ এমন একটা জায়গা দেখে বসছেন যেখান থেকে ইমাম সাহেবকে দেখা যায়, আর একজন মানুষ এমন একটা জায়গা থেকে বসছেন যেখানে কোরআন শরীফের একটা র‍্যাক আছে। একই মসজিদে তিনজন মানুষ গিয়েছেন, তিনজনে নামাজ পড়তে গিয়েছেন, প্রত্যেকের নিয়ত আল্লাহর জন্য নামাজ পড়া, কিন্তু এই নিয়তের সাথেও মসজিদের স্থান চয়েসের ক্ষেত্রে তিনজন মানুষ তিন ভাবে বসলেন। একজন একটু আরাম চিন্তা করলেন যে এখানে বসলে আমি এসির বাতাসটা ভালো লাগবে, আরেকজন চিন্তা করলেন ইমামের কথাটা ভালো শুনতে পাবো, আরেকজন চিন্তা করলেন অবসর সময়টা আমি কোরআন শরীফটা পড়তে পারি, কোরআনের র‍্যাকের সামনে বসবো। এর ভিতরে পার্থক্যটা আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। হজে আমরা কেন যাব, আর হজের ক্ষেত্রে যে চয়েস গুলো আমাদের থাকে সেক্ষেত্রে কোনটাকে চয়েস করব, কোনটাকে প্রিফার করব, এটা আমাদের আগে থেকে সচেতন হলে আমাদের হজটা একই পরিশ্রমে আরো অনেক বেশি আল্লাহ তাআলার কাছে মাকবুল এবং গ্রহণযোগ্য হবে বলে আমরা আশা করতে পারি। তো প্রথমে আমরা হজের গুরুত্বটা বোঝার চেষ্টা করি, এরপরে হজের নিয়ত কেমন করা উচিত, এরপরে হজের মসলা আমি হয়তো বলবো না, কারণ মসলা আপনারা টুকটাক বইয়ে পড়ে যাবেন। যে মসলাগুলো বইয়ে লেখা থাকে না এগুলো দু একটা আমি বলার চেষ্টা করব। আল্লাহ দয়া করে তৌফিক দান করুন, আমিন। প্রথম বিষয় হলো, হজ ইসলামের অন্যতম ফরজ, আমরা সবাই জানি। তবে এই ফরজের ব্যাপারে আমাদের সমাজে কিছু অস্পষ্ট ধারণা আছে। আমরা অনেক সময় মনে করি মেয়ে বিয়ে না দিয়ে বাবা মায়ের অনুমতি ছাড়া অথবা অল্প বয়সে হজ করতে হয় না। এই চিন্তাগুলো খুবই খারাপ, ইসলাম বিরোধী চিন্তা। হজ এমন একটা ইবাদত, আপনার উপর ফরজ বলেই সেটা আদায় করে নেওয়ার জন্য সর্বপ্রথম চেষ্টা করতে হবে। আমরা অনেকে মনে করি যে হজ এত অল্প বয়সে করব, হজ কি রাখতে পারবো? আসলে এটা এত হতে পারে যে এত তাড়াতাড়ি মুসলমান হব, ইসলাম কি রাখতে পারবো, তার চেয়ে এখন আপাতত নাস্তিক থেকে কাফের থেকে মদ টদ খেয়ে গুনাটনা করে মরার একদিন দুদিন আগে মুসলমান হব, এইরকম চিন্তা আর হজের চিন্তার ভিতরে কিন্তু কোনো মূলত পার্থক্য নেই।
পার্থক্য একটা বড় আছে, সেটা হলো হজ মূলত যৌবনের ইবাদত। হজ কয়েকটা কারণে যৌবনের ইবাদত। একটা হলো হজ যৌবনে করলে আপনি পরবর্তী জীবনটা এই দুনিয়াতে এর বরকত উপভোগ করতে পারবেন। দ্বিতীয়ত, হজ আমাদের জীবনের সবচেয়ে কষ্টের ইবাদত। বৈরী পরিবেশে বৈরী আবায় হয় এবং অপরিচিত, ভাষা নেই, কথা নেই, বিভিন্ন কৃষ্টি কালচার সমাজের লক্ষ লক্ষ মানুষের প্রচন্ড ভিড়ের ভিতরে প্রায় 15-20 কিলো হাঁটতে হবে প্রতিদিন, হয়তো সব মিলিয়ে 50 কিলো আপনাকে হাঁটা লাগবে। এই হাঁটাটাই এবার, তাহলে আপনারা কল্পনা করেন, আপনারা এখানে যারা আছেন গত 10-15 বছরে একদিনে একবারে বোধহয় 10 কিলো হাঁটেননি। আপনাদের গাড়ি আছে, আপনাদের রিক্সা, ভ্যান, আজকাল কত কিছু হয়েছে, এবং যেটা আমরা হাঁটি সমতল পরিবেশে। এবং আমরা, আপনারা যারা সমাজের উচ্চবিত্ত মধ্যবিত্ত মানুষ, তারা এত ভিড়ে যান না। বেশি ভিড় হলে বাজারে অন্য লোক পাঠিয়ে দেন। তাহলে আপনাকে সম্পূর্ণ বৈরী পরিবেশে, বৈরী আবহাওয়ায়, প্রচন্ড ভিড়ে, অজানা, যেখানে আপনি চিৎকার করে কানলেও আর কেউ বোঝে না, কারণ আপনার ভাষা আশেপাশে কেউ কেমন জানে না। আপনাকে এই পরিশ্রম করার জন্য যে স্ট্রেংথ দরকার, এটা যৌবনের পরে থাকে না। এই জন্য প্রথমত হজ ফরজ হয় কখন? আপনার সম্পত্তি, নিজের দৈনন্দিন প্রয়োজন মেটানোর পরে যদি মক্কায় যাওয়া আসার টাকা থাকে, অর্থাৎ মক্কায় যেতে আসতে এখন 3 লাখ মতো টাকা লাগে হজের জন্য, 3 থেকে 4 লাখ। আর ওই সময়টা আপনার বাড়ি ঘর চলার জন্য আর মনে করেন 1 লাখ। তা আপনার ব্যাংকে যদি এই টাকাটা থাকে, অথবা আপনার যদি এমন কোন উদ্বৃত্ত সম্পত্তি থাকে যেটার আয় আপনার লাগে না, আপনার 5-7টা বাড়ি আছে, অথবা অপ্রয়োজনীয় অতিরিক্ত জমি আছে যেটার ফসল আপনার লাগে না, তার মূল্য যদি এই টাকার পরিমাণে হয়, আপনার উপর হজ ফরজ। আপনি একজন নিয়মিত চাকরিজীবী, যেমন আমরা চাকরিজীবী, সরকার নতুন পে স্কেল দিয়েছেন, আমরা একবারে বেশ কিছু টাকা পাবো। ওই টাকাটা মনে করেন আমাদের না হলেও আমাদের সংসার চলে যাচ্ছে। আমরা টাকা পেয়ে কি করব? হয়তো কেউ 2 লাখ টাকা এরিয়ার পাবো, 3 লাখ টাকা এরিয়ার পাবো, এরকম বেশ কিছু টাকা আমরা পাবো। পাওয়ার পরে আমরা দ্রুত এই টাকা দিয়ে কেউ গাড়ি কিনে ফেলবে, কেউ জমি কিনে ফেলবে, কেউ বাড়ির একটা কাজ করে ফেলবে। কিন্তু মাঝে হজ কিন্তু ফরজ হয়ে গেছে। ওই টাকাটা আমার মালিকানায় আসার সঙ্গে সঙ্গে আমার হজ ফরজ হয়ে গেছে। আমি ওটা বাড়ি করি আর গাড়ি কিনি, আমার হজ মাফ হয় না। যাকাত মাফ হয়ে যাবে, যাকাতের সাথে হজের কোনো তুলনা নেই। আমার হাতে 5 লক্ষ টাকা এসেছে, আমি চট করে খরচ করে ফেলেছি, বছর পূর্ণ হয়নি, কাজে যাকাত নেই। কিন্তু আমার হাতে 5 লক্ষ, 4 লক্ষ, 3 লক্ষ টাকা এসেছে, আমি ওটাকে অন্য খাতে খরচ করেছি, আমার এবারে অনেক লাভ হয়েছে, 4 লক্ষ টাকা তাহলে জমি কিনে ফেলেছি, কিন্তু 4 লক্ষ টাকার আমি মালিক হয়ে গেছিলাম, আমার কিন্তু হজ ফরজ হয়ে গেছে। ওটা বিক্রি করেছি, জমিতে দিয়ে দিয়েছি, অন্য কাজে লাগিয়েছি, হজ আমার মাথায় রয়ে গেছে। আমি যদি পরবর্তীতে হজ আদায় না করি, তাহলে আমি ভয়ঙ্কর একটা পাপ নিয়ে মরে গেলাম। এর চেয়েও বড় কথা হলো হজ আমরা কেন করি। হজ এবং সকল ইবাদতের ক্ষেত্রে আমরা একটা ধারণা করি, আল্লাহ তাআলা আমাদের বানিয়েছেন, সৃষ্টিকর্তা, তার কাজটা করি। তাহলে হজ কার কাজ? আল্লাহর কাজ। নামাজ কার কাজ? আল্লাহর কাজ। আসলে কথাটা ঠিক না। নামাজ পড়লে, হজ করলে আল্লাহর কি কি উপকার হয়, কি মনে হয় আপনাদের? কোন উপকার হয় কিনা? এইখানে আমাদের একটা বড় ভুল আছে। আমরা মনে করি ইবাদতটা আল্লাহর কাজ। শিক্ষক যখন পড়া দিয়ে দেন, বাড়ির কাজ, এটা শিক্ষকের কাজ না, এটা ছাত্রের কাজ। শিক্ষক ঠিক করে দিয়েছে, এইটা না পড়লে তোমার পাসটা হবে না। আল্লাহ তাআলা আমাদের যত ইবাদত দিয়েছেন সবগুলো আমার কাজ। এইটা করলে আমি আল্লাহর বান্দা, আমার দুনিয়ার জীবনে উপকৃত হব, আমার জীবন ভালো হবে, জীবনটাকে উপভোগ করতে পারবো, আমার আখিরাতের অনন্ত জীবন পূর্ণ হবে। কাজে হজের যে মজা, আপনি দুনিয়াতে একটা নির্দিষ্ট কর্মের ভিতরে আছেন, কিছুদিনের জন্য আল্লাহর কাছে যাবেন, আল্লাহর ঘরে আল্লাহকে ডাকবেন, যদি সুন্দর করে ডাকতে পারেন, এর যে প্রভাব জীবনে পড়ে, এটা আপনার পরবর্তী জীবনটাকেই বয়ে নিয়ে বেড়াবে। আমরা জানি নামাজ দিনে 5 বার পড়তে হয়, আল্লাহর শ্রেষ্ঠ ইবাদত। রোজা বছরে 1 বার রাখতে হয়, কিন্তু হজ জীবনে 1 বার করতে হয়। কারণ আপনারাও জানেন, কিছু ঔষধ আছে 6 ঘন্টা পর পর খেতে হয়, কিছু ঔষধ আছে
24 ঘন্টায় একবার খেলে চলে, কিছু ঔষধ আছে মাসে একবার খেলে চলে, আর কিছু ঔষধ বা টিকা আছে জীবনে একবার নিলেই ওটার ফল আমাদের মরণ পর্যন্ত থাকবে। হজের প্রভাবটা আমাদের আত্মায়, মনে, মগজে, চেতনায়, কর্মে এত বেশি যদি আমরা সুন্নাহ মোতাবেক হজ করতে পারি। যদি 25 বছর হজ করেন আর 100 বছর বাঁচেন, পরবর্তী 75 বছর এই হজটা আপনার মন, মগজ, চেতনা, তবিয়তকে কন্ট্রোল করবে। এটা আপনাকে অন্যান্য অনেক মানুষের থেকে দুনিয়াতে ভালো রাখবে, আখিরাতে ভালো রাখবে। এই জন্য হজ আমরা শুধু ফরজ হলেই করবো তা নয়, কিভাবে দ্রুত ফরজ করে করা যায় এটা আমাদের চিন্তা করা উচিত। কিছু কিছু ভুল বোঝা আছে আমাদের সমাজে, যে বাবা মা হজ করেননি, হজ করা যাবে না। যেমন বাবা মা যাকাত দেননি, বাবা মার উপর যাকাত ফরজ না, কৃষক ছিলেন, যাকাত দেননি, এজন্য কি আমাদের যাকাত দেওয়াটা বন্ধ থাকবে কিনা? আপনারা কি বুঝতে পারছেন আমার কথাটা? বাবা মা যদি তাদের উপর ফরজ না হয়ে থাকে, হজ করেননি, ওকে। যদি ফরজ হয়, হজ না করেন, আমার উপরে হজ হয়েছে ফরজ, আমি আমার ফরজ হজ আগে করব, এরপরে বাবা মাকে হজ করানোর চেষ্টা করব। এই জন্য যে কোনো ফরজে আইন ইবাদত পালনের জন্য অন্য কারোর অনুমতির প্রয়োজন নেই। আমাদের সমাজে কথা আছে যে ছেলে মেয়ে বিবাহ দিয়ে হজ করতে হবে। এটা যে সময় ছিল এই কথাটা, তখন হজে যাওয়া মানে ছিল মরণের জন্য যাওয়া। জাহাজে চড়ে, উঠে চড়ে মানুষ এক বছর ধরে হজে যেত, ফিরে আসবে কিনা নিশ্চয়তা নেই। ওই সময়ে মানুষ বলতো ছেলে মেয়ে বিয়ে শাদী দিয়ে চিরবিদায় নিয়ে যাও, ফিরলে ভালো, না ফিরলে আরো ভালো। কিন্তু বর্তমানে শরীয়তের মূল বিধান কিন্তু তা নয়। যদি আপনার হজের টাকা খরচ করলে ছেলে মেয়ের বিবাহ আটকে যায়, ছেলে মেয়ের বিবাহ উপস্থিত হয়েছে, আপনি দেবেন, তারপরে হবে। কিন্তু ছেলে মেয়ের বিবাহর কথা আসেনি, পরে আসবে, বিবাহ বাকি আছে, চাকরি বাকি আছে, আপনার উপর হজ ফরজ হয়ে গেছে, অবশ্যই আপনি আগে হজ করবেন। বরং হজে যেয়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন যেন আল্লাহ আপনার বাকি কাজগুলো সহজ করে দেন। হজ ফরজ আমাদের সকলের উপরেই, প্রায় বাংলাদেশের বর্তমানে মধ্যবিত্ত সবার উপরেই প্রায় হজ ফরজ। হজ আদায় করতে হবে যৌবনে, যত তাড়াতাড়ি পারি। যাদের বয়স হয়েছে দ্রুত আদায়ের চেষ্টা করবেন, এগুলো আমরা জানি, আপনারা কিছু কিছু কিতাবে পড়েন। আমরা যে জায়গায় ভুল করি সেই ভুলগুলো আমরা বোঝার চেষ্টা করি। প্রথমত, আমরা হজে যখন যাই, যেমন একজন মসজিদে যাচ্ছেন, চিন্তা করছেন কোন মসজিদে এসি আছে সেই মসজিদে যাব। আরেকজন চিন্তা করছেন কোন মসজিদের খতিব খুব সুন্দর তেলাওয়াত করেন, খুব সুন্দর বয়ান করেন, সেই মসজিদে যাব। দুটো নিয়তের ভিতরে পার্থক্য কি আপনারা বুঝতে পারছেন? অনুভব করছেন তো? আপনি যখন হজে যান, আমরা দেখেছি বাংলাদেশের প্রত্যেক হাজি জাগতিক সুবিধাগুলো চিন্তা করেন, কোন কোম্পানি কত বেশি জাগতিক সুবিধা দেবে। কারণ আমরা ধারণা করি মক্কায় গেলেই তো হজ হয়ে গেল, কারণ এই জাগতিক সুবিধা কত পাওয়া যায়, মক্কায় গেলে হজ হয়ে যাবে। আরো মজার কথা হলো, আপনাদের কোম্পানিগুলো, অধিকাংশ কোম্পানি আপনাদের হজ করাতে নিয়ে যায় না, মক্কায় কাবা ঘরে নামাজ পড়াতে নিয়ে যায়। এবং আপনারাও সেই জন্য যান। কাবা ঘরে নামাজ পড়ার সাথে হজের কোনো সম্পর্ক নেই। হজ যে ইবাদত, হজের আপনারা ফরজ হজে পড়েছেন, এতে কাবা ঘরে তেমন কিছুই নেই। হজের সবচেয়ে বড় ফরজ আরাফাতে থাকা। আরাফাত কাবায় না, মক্কায় না, মক্কা থেকে অনেক দূরে। মিনায় থাকা, মুজদালিফায় থাকা, জামারাত মারা, এগুলোর সাথে কাবায় নামাজ পড়ার কোনো সম্পর্ক নেই। কাবা ঘরে নামাজ পড়ার সাথে হজের কোনো সম্পর্ক নেই। কাবা ঘর হজ কি আছে? হজের শেষে একবার কাবা ঘর তওয়াফ করা হজের একটা ফরজ, আর আসার সময় বিদায় তওয়াফ করা হজের একটা ওয়াজিব। এছাড়া হজের সাথে কাবা ঘরের কোনো সম্পর্ক নেই। অথচ আপনারা সবাই যান, আপনারা প্রত্যেকেই কাবা ঘরে কত কাছে রাখবে, কাবা ঘরে মসজিদে হারামে কত বেশি নামাজ পড়তে পারবো, এই চিন্তায় কিন্তু সবাই হজে যাচ্ছে। মিনাতে কতদিন রাখবে, মিনার ইবাদত গুলো কিভাবে হবে, এজন্য যাচ্ছেন না। এই জন্য যেটা কোম্পানিরা করবে সেটা হলো আপনাদেরকে শুধু কাবা ঘরের কাছে রাখবে বলবে, আর মিনার হজ করাবে না। কেমন? আপনারা সবাই করবেন যারা হজে যাবেন, এটা জানবেন। হজ শুরু হয় মূলত 9 তারিখে। আমাদেরকে হজ কোম্পানিগুলো সরকারি ব্যবস্থাপনায় 7 তারিখে বা 8 তারিখে মিনায় নিয়ে যাবে। এই মিনায় যাওয়া হজের কিছুই না।
এটা হলো মসজিদে যায় দুখুলুল মসজিদ পড়ার মতো কাজ। এটা হলো একটা মুস্তাহাব সুন্নাত। এটার দ্বারা হজ শুরু হয় না। আপনি যদি সোজা বাংলাদেশ থেকে যে আরাফাতে নামেন হজ ওকে। আরব দেশের লোকেরা মিনায় আসে না। আমরা যখন আরবে ছিলাম সোজা আরাফাতে চলে আসছি। তাহলে হজ শুরু হয় আরাফাত থেকে। মিনাতে যে আমরা আগে যাই এটা হলো আগে যে মসজিদে নামাজের জন্য বসে থাকার মতো কাজ। দুখুলুল মসজিদ পড়ে বসে থাকা। পরের দিন আরাফাত, হজ শুরু হলো। আপনি 9 তারিখে আরাফাতে থাকবেন। 10, 11, 12 এই 3 দিন মিনায় থাকা। হজটার নামই হলো মিনা। মিনাতে আপনি থাকবেন, মিনাতে জামারাত মারবেন, মিনায় আল্লাহ জিকির করবেন, মিনায় আল্লাহর কাছে তওবা ইস্তেগফার করবেন, আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার লিল্লাহিল হামদ পড়বেন, আল্লাহর দ্বীন আলোচনা করবেন, ফাযকুরুল্লাহা কাযিকরিকুম আবাআকুম আশাদ্দা যিকরান করবেন। এর নাম হলো হজ। আপনাদের বাংলাদেশের যারা হজে যাবেন ফেরত আসে শুনবেন 90% হাজি মিনায় থাকে না। আরাফাত শেষ করে মুজদালিফায় কোন রকম একটা সোয়া দিয়ে মক্কায় চলে আসে। মক্কাতেই থাকে, মিনাতে থাকে না। তার মানে তারা মক্কা থাকতে গেছেন, হজ করতে জানেন। অনেকে আবার বলে হুজুর মিনায় যদি না থাকায় দম লাগবে কিনা? দম তো লাগবে না, এটা তো ওয়াজিব না। আচ্ছা বলেন তো, আমি আপনাদের নামাজ শেখাচ্ছি। নামাজে যদি আমরা আল্লাহু আকবার বলে হাত না তুলি সজদা লাগবে নাকি? যদি হাত এরকম ঝুলিয়ে রাখি সজদা লাগবে? আমি যদি আউযু বিল্লাহ না পড়ি সজদা লাগবে? বিসমিল্লাহ না পড়ি, সানা না পড়ি সজদা লাগবে? লাগবে নাকি? শুধু যদি সূরা রুকুতে গেলাম, রুকুতে কিচ্ছু না পড়ি সজদা লাগবে নাকি? আপনারা কি সজদা হিসেবে নামাজ পড়বেন না সুন্নাত মোতাবেক সুন্দর নামাজ পড়বেন সেটা বলেন। তাহলে আপনাদের কিন্তু হজ করাতে নিয়ে যাচ্ছে না কোম্পানিগুলো, আপনাদেরকে নিয়ে যায় কোন রকমে মক্কায় নামাজ পড়বেন আর মিনা আরাফা ঘুরিয়ে নিয়ে আসবে। এই জন্য আমার অনুরোধ হলো হজ সুন্দরভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত মোতাবেক সহিভাবে মিনা আরাফা মুজদালিফায় সময় দিয়ে মুজদালিফার মিনার মাটিতে গড়াগড়ি দেওয়া, ধুলোবালি মাখা, সেখানে আল্লাহ জিকির করার নামই হলো হজ। একজন বলছে যে মিনা আরাফাতে গেলাম, সারাদিন থাকলাম, কান্নাকাটা করলাম, মাফ হয়ে গেল, এখন আবার আমাদের মিনায় থাকার দরকার কি? তাই বললাম ঠিকই তো, নামাজ পড়লাম, আমি আল্লাহর সেজদা দিলাম, আল্লাহর দরবারে দুটো সেজদা দিলাম, এখন আবার আত্মীয়াতে পড়ে আবার দোয়া পড়ে আবার সালাম ফেরানোর দরকার কি? তুই সেজদা দিয়ে দৌড়াবো, নামাজটা কি হবে? নামাজ একটা বিভিন্ন কাজের মাধ্যমে ফরজ ওয়াজিব সুন্নাত মিলিয়ে একটা কাজের নাম হলো নামাজ। এই জন্য ভাইরা আপনারা যারা হজের চিন্তা করবেন দয়া করে আল্লাহর ওয়াস্তে সবাই চিন্তা করবেন যে আমার জীবনে হয়তো এটা প্রথম অথবা এটা শেষ হজ, আমি হজটা নবীজির সুন্নাত মোতাবেক সহিভাবে আদায় করব। মক্কায় গেলে হজ হয় না, মক্কায় গেলে হজ হয় না। আরাফাতে অবস্থান করা, মিনায় অবস্থান করা, মুজদালিফায় অবস্থান করা, সেখানে জিকির করা, সুন্দর করে জামারাত মারা, এগুলোর নাম হলো হজ। দ্বিতীয় কথা হলো এগুলো কিভাবে করব? আমরা বুঝলাম যে হজ মক্কায় না, হজ মিনা মুজদালিফা আরাফা, কিন্তু কিভাবে করব? এখানে একটা ভয়ঙ্কর সমস্যা আছে। আমরা ইবাদতের আনুষ্ঠানিকতা বুঝি, রূহ বুঝি না। আমরা কষ্ট করে মসজিদে গেছি, মসজিদে যেয়ে সালাতে দাঁড়িয়েছি, সালাতে দাঁড়ানোর পরে আপনারা নয়, আমাদের সমাজের সাধারণ মানুষ রুকু সেজদা করেন, দেখবেন রুকুতে যাওয়ার পরে দাঁড়ানোর আগে সেজদায় যেই এমন করছে। আমার কষ্ট লাগে যে একজন হিন্দু যখন দেবতার সামনে সেজদা করেন অত্যন্ত আবেগের সাথে করেন, উঠতে চাই না। একজন কবর পূজারী যখন কবরে সেজদা করে মহান আবেগের সাথে করে, উঠতে চাই না, যা মনে আছে চাইতে থাকে। আর একজন আল্লাহর পূজারী যখন আল্লাহকে সেজদা করে তখন মনে হয় কত তাড়াতাড়ি উঠে যাবে। এটার নাম কি ইসলাম? আমার তো চিন্তা ছিল কত বেশি সময় আমার মাবুদের সামনে সেজদা দিয়ে পড়ে থাকবো, তার সাথে কথা বলবো, তারপর জয়গান গাবো, তার গুণকীর্তন করবো, তার কাছে আমার মনের ব্যথা জানাবো। এটাই তো দরকার ছিল, এটা তো আমার নামাজ। এই নামাজ তো আমার হৃদয়কে উজ্জীবিত করবে। ঠিক হজটা এরকম হয়ে গেছে। হজ মানে শুধু ঘুরে বেড়ানো নয়, হজ তো ইবাদত। আর ইবাদত যেটা অন্তর দিয়ে আপনি আল্লাহর সাথে সম্পর্ক নিয়ে করছেন। আপনি এই চেতনায় হজ করেন, ফিরে এসে দেখবেন আপনি অন্য মানুষ হয়ে গিয়েছেন। তাহলে হজ আমরা মক্কা শরীফে গেছি, তাওয়াফ করব,
তরফটা অন্তর মনের আবেগ দিয়ে আল্লাহ তাআলার দিকে তাকিয়ে করব। মিনাই যে মুজদালি আরাফাতে যে অনেক সময় আমরা নিজেদের সময় অনেক নষ্ট করি। কিভাবে? আমরা ইবাদতে না কাটিয়ে খাওয়া দাওয়া পানি ইত্যাদি আনতে চাই। এক্ষেত্রে একটা মৌলিক বিষয় আমাদের বুঝতে হবে, আমরা যারা হজে যাব মানে আমরা গত 20 বছর একেবারে টাইট শিডিউলে থাকা মানুষ। সকাল থেকে ঘুম পর্যন্ত আমাদের অবসর নেই। আপনাদের কি মনে হয় ভাই? যারা ব্যবসা করেন, যারা চাকরি করেন, যারা রাজনীতি করেন, প্রত্যেকেই টাইট শিডিউলের মানুষ। হজে গেলে আমরা অবসর পেয়ে যাব, আর এই অবসরটা আমাদেরকে দোজখের দিকে নিয়ে যাবে। একেবারে আমি কিভাবে আমাদের বলবো আপনাদেরকে, কারণ দীর্ঘ বিগত 10, 20, 15, 30 বছর আমরা অবসর পাইনি। আমরা একটা নির্দিষ্ট রুটিনের ভিতরে থেকেছি, যে কারণে বাজে চিন্তা বাজে কথার সময় পাইনি। হজে গিয়ে যখন অবসর পাবো, তখন অবসরটা আমাদেরকে ওই কিছু সময় ইবাদত করার পরে বাকি সময় আজে বাজে গল্প, রাজনীতি, সমাজনীতি, ওইটা দেখা সেটা দেখাতে কাটিয়ে দিতে। আমরা আরাফাত থেকে শুরু করি। আরাফাতে আমাদের কাজ হলো মনের আবেগ দিয়ে আল্লাহ তাআলার কাছে যাওয়া। এক্ষেত্রে আমাদের একটা বড় সমস্যা, আপনারা আশা করেন হুজুর দোয়া করবে, আপনারা কাঁদবেন। এটা হলো একজন সাঁতার শিখবে, তার গুরু খুব তাকে মহব্বত করে, সাঁতার করতে চাইলে হাত ধরে নিয়ে যায়, তুই সাঁতরা আমি ধরে আছি, ও সাঁতরায়, তারপরে উঠিয়ে নিয়ে আসে। ও কি জীবনে কোনোদিন সাঁতার শিখবে ভাই? কোথাও বুঝতে পারছেন না আপনারা? বিষয় হলো বান্দার সাথে আল্লাহর সম্পর্ক সরাসরি। হুজুর দোয়া করবে আর আপনি কাঁদবেন, এই দোয়াটা আরাফাতের মূল উদ্দেশ্য নয়। আরাফাতের উদ্দেশ্য আপনি আপনার মনের সকল আবেগ আল্লাহর কাছে নিজের থেকে বলতে থাকবেন। কাজেই সময়টুকু আরাফাত, হজ মানে কি? আমরা অনেক মনে করি হজটা কি, আরাফাতে গেলে আমাদের কনফিউশন আসবে। কোনো ইবাদত নেই আরাফাতে। যোহর আসর একবারে পড়ে নেবেন, মাগরিব ইশা মুজদালিফায় পড়বেন, অখণ্ড অবসর। এটা কেন? আপনি আল্লাহর কাছে দোয়া করবেন, কাঁদবেন, জিকির করবেন। কি কি জিকির করবেন আমরা পারলে কিছু বলবো। এখানে সময় নষ্ট করে আমরা আমাদের হজের অনেক ক্ষতি করি। আরাফাত থেকে যখন মুজদালিফায় আসি, অনেকেই মুজদালিফায় না থেকে মক্কায় চলে আসতে চান, অথবা মুজদালিফায় কিছু সময় থেকে চলে আসেন। নিয়ম হলো মুজদালিফায় আপনি রাত্রে থাকবেন, এটাকে বলে মাবিত। আরেকটা হলো ফজরের আজানের পরে কিছু সময় থাকবেন, এটাকে বলে উকুফ। মুজদালিফায় রাত্রি যাপন করা এবং ফজরের পরে কিছু সময় অবস্থান করা, এটা হলো আমাদের হজের একটা বড় ইবাদত, ওয়াজিব ইবাদত। ফজরের নামাজ সেখানে পড়ে সুযোগ থাকলে কিছু তাসবিহ, তাহলিল, জিকির, ওজিফা করে, দোয়া, ইস্তেগফার করে আমরা মিনায় রওনা দেব। এখান থেকে শুরু হয় আমাদের মরণ যাত্রা। আমরা হজে যখন যাই, অন্যান্য সকল ইবাদতের মতো দ্রুত মনে হয় হজটা আমার মাথার উপরে বোঝা, দ্রুত আমরা শেষ করে আসবো। 10 তারিখ আরাফাতের পরের দিন আমাদের কাজ হলো জামারাতে যে পাথর মারা। পাথর মারা মানে শয়তানকে মারা। পাথর মারা মানে শয়তানকে মারা নয়, পাথর মারা মানে আল্লাহর জিকির করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নামা জুইলাতিল জামারাতু লিইকামাতি যিকরিল্লাহ। আল্লাহ জামারাতের বিধান দিয়েছেন আল্লাহর জিকির করার জন্য। আল্লাহর জিকির বিভিন্ন ভাবে করার মতো একটা জিকির হলো আপনি আল্লাহর জিকির করে সব ভুলে লাব্বাইকা পড়তে 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 জামারাতে যাবেন। আল্লাহর জিকির অন্তরে নিয়ে হৃদয়টাকে আল্লাহমুখী করে, ইব্রাহিম আলাইহিস সালাম যেমন শয়তান থেকে মুক্তি পেয়েছিলেন এখানে, ঠিক তেমনি আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহর তাকবীর বলছেন, এইদিকে খেয়াল থাকবে। আপনি শয়তানকে মারছেন না, আপনি আল্লাহর তাকবীর বলছেন, আল্লাহু আকবার। এই যদি হৃদয়ের অনুভূতি দিয়ে 7টা তাকবীর মহব্বতের সাথে অন্তর দিয়ে বলতে পারেন, এটা আপনার অন্তরে চিরস্থায়ী অবস্থান গ্রহণ করবে। কিন্তু এটা করতে হলে কি করতে হবে? আপনাকে অপেক্ষা করতে হবে। সকাল বেলায় জামারাতে ভিড় হয়। আপনারা জানেন এবারে তো অত্যন্ত দুঃখজনকভাবে অনেক মানুষ মারা গিয়েছে, এর আগেও মারা গিয়েছে। যত মানুষ মারা যায় জামারাতে সব সকালে। আমাদের দেশের হজের কিতাবগুলোতে লিখবে প্রথম দিনে 10 তারিখে জোহরের আগে জামারাত মারতে হবে। এটা বাজে কথা, এর কোনো দলিল নেই। আপনি সন্ধ্যায় মারতে পারেন, রাতেও মারতে পারেন। কাজেই আপনি 9 তারিখে আরাফাত থেকে এসে 10 তারিখ সকালবেলায় মিনায় আপনার তাঁবুতে চলে যাবেন, রেস্ট নেবেন, তালবিয়া পড়তে থাকবেন, কারণ জামারাত মারলেই তালবিয়া শেষ। আর জীবনে হজ বা ওমরা না করলে পারবেন না।
তালবিয়া পড়বেন, বিশ্রাম করবেন, বেলা 12টা 1টা 2টো 3টা আপনার সুবিধা মতো আপনি জামারাতে যাবেন, দেখবেন ভিড় কমে গেছে, ভিড় নেই, মহব্বতের সাথে আবেগের সাথে আপনি জামারাতগুলো মারবেন। এরপরে আপনি তফসাইল ইত্যাদি করবেন, ওখানে আমরা যাব না। মিনা মুজদালিফার ইবাদতগুলো আমরা যেখানে প্রচন্ড ভুল করি সেইগুলো বুঝি। মিনার দ্বিতীয় দিনের ইবাদত জামারাত, তৃতীয় দিনের ইবাদত জামারাত, আর বাকি সময় মিনায় অবস্থান করে আল্লাহ কোরআনে বলেছেন আল্লাহর জিকির করো, আল্লাহর কাছে দোয়া চাও, আল্লাহর কাছে ক্ষমা চাও। আপনি যখন জামারাত মারবেন, প্রথম দিনে শুধু শেষ জামারাত, দ্বিতীয়, তৃতীয় এবং পারলে চতুর্থ দিনে তিনটে তিনটে করে জামারাত। প্রথম জামারাত মারার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন দীর্ঘ সময়। আমরা অধিকাংশ হাজি দোয়া করি না, দুটো কারণে করি না। কারণ আমরা এখনো আমাদের ভিতরে শিরকের চেতনা আছে, আমরা ব্যক্তি বা স্থান পূজা করি। অনেক সময় দেখেছি গাড়ে হেরায় দিয়ে দোয়া করছে, কারণ এটা একটা স্মৃতি। গাড়ে শহরে যে দোয়া করছে, কিন্তু গাড়ে হেরায় গাড়ে শহরে দোয়া করতে হবে, দোয়া করলে কবুল হবে। কোরআন সুন্নাহ সাহাবীদের জীবনেতে কোথাও নেই। অনেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে জন্মস্থান বলা হয় ওই জায়গায় যে দোয়া করছে, কিন্তু ওই জায়গায় দোয়া করার ভিতরে কোনো ইসলাম আছে কোরআন সুন্নাহে কোথাও নেই। অনেকে কাবা করে, কাবা ঘর জড়ায় ধরে কান্দেন, শুধুমাত্র মুলতাজাম যারা, আর কোথাও জড়ায় ধরে কান্নার কোনো ইসলাম নেই। যেখানে দোয়া করতে হয় সেখানে আমরা করি না। যেমন সাফা পাহাড়ের উপরে দাঁড়িয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেকক্ষণ দোয়া করেছেন, খুব কম বাঙালি দোয়া করে ওখানে। মারওয়া পাহাড়ে দোয়া করেছেন। দোয়ার সবচেয়ে বড় জায়গা হজে মিনায় জামারাতে। প্রথম জামারাত মারার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিবলার দিকে দাঁড়িয়ে দীর্ঘ সময় দোয়া করেছেন। সাহাবীরা অনেক সময় দাঁড়িয়ে দোয়া করতেন। দ্বিতীয় জামারাতে দোয়া করতেন, তৃতীয়র পরে কোনো দোয়া নেই। অথচ আমরা চেষ্টা করি অ্যাজ আর্লি অ্যাজ পসিবল সকাল সকাল জামারাত মেরে ফ্রি হয়ে যাব। আর সকাল সকাল ভিড় হয়, 12টা 1টা 2টো ভিড় থাকে। আপনি 4টার পরে যান, ভিড়। আপনার উদ্দেশ্য কোন রকমের পাথরটা মেরে দিয়ে ফ্রি হওয়া। আপনার উদ্দেশ্য উচিত এখানে আর হয়তো আসবো না, আমি সর্বোচ্চ আন্তরিকতার সাথে আল্লাহর জিকির দিয়ে হৃদয়কে উজ্জীবিত করে আল্লাহু আকবার, এই তাকবীরটা যেন আমার হৃদয়ের প্রতিটি জায়গায় ঢুকে যায়। এরপরে আমি দাঁড়িয়ে দোয়া করবো আল্লাহর কাছে, আর জানি না আসতে পারবো কিনা, ওখানেই দাঁড়িয়ে আল্লাহর কাছে বলবো যেন আল্লাহ আবার আসতে পারি। আর আমার বিশ্বাস মিনাতে দাঁড়িয়ে দোয়া হয়েছে, আল্লাহ কবুল করেননি এরকম পাওয়া যায় না। তাহলে হজের মূল উদ্দেশ্য স্পিরিচুয়ালিটি, আপনার আত্মার ভিতরে আল্লাহর জিকির, আল্লাহর মহব্বত, আল্লাহর তাকওয়াটা চিরস্থায়ী আসন গেড়ে দেওয়া। আর এটা করতে গেলে আপনার চেতনা পাল্টাতে হবে। জাগতিক সুবিধা নাই, কে বেশি খাওয়াবে, কে বিরিয়ানি খাওয়াবে, কে মক্কা শরীফের কত কাছে রাখবে, কে কত ভালো গাড়ি দেবে, এই চিন্তা করে যদি আপনি হজের সিদ্ধান্ত নেন, তাহলে আপনার মক্কায় যাওয়া হবে, হজ কতটুকু হবে আল্লাহ ভালো জানেন। কারণ আমরা হুজুরেরা হজ ব্যবসা করি, আমরা দাড়ি পাগড়ি আছে, অনেক কথা আপনাদের বলি, আপনারা বুঝতেও পারেন না, হজ করে চলে আসেন। না, মিনায় থাকা জরুরি না, এই দম লাগে না, এই ঠিক কথা না, শুনে দেখেন দম লাগে নাকি, অমুকটা জরুরি না, অমুকটা জরুরি না। এইভাবে আপনাদেরকে এমন ভাবে হজ করিয়ে আনবে, পরে দেখা যাবে একজন ভালো আলেমের সাথে কথা বলে আপনার খুব আফসোস লাগছে, হায় হজটা আমার কি হলো। তাই জন্য হজের সিদ্ধান্তের ক্ষেত্রে আপনাদের চিন্তা হবে যে হজ যেন সর্বোচ্চ সুন্নাহ সহিহ হয়। দ্বিতীয় হলো হজ একটা প্র্যাকটিক্যাল ইবাদত। আপনি অনেক পড়ে গেল, ওখানে যে হাজারো কনফিউশন তৈরি হবে। কাজে আপনি চেষ্টা করবেন এমন কোন কাফেলাতে হজে যেতে যেখানে এই কনফিউশনের জন্য আপনি প্রশ্ন করার মতো পরিবেশ পান। আর না হলে বাংলাদেশের কোনো না কোনো ভালো আলেম যাকে আপনি আস্থা রাখেন, যে আলেমের উপর আপনার আস্থা আছে, যে আলেমের পড়াশোনা আছে, হজ করেছেন, হজ ভালো বোঝেন, এই ধরনের কোন আলেমের মোবাইল নাম্বার নিয়ে যাবেন, ওখান থেকে ফোন করে করে সেরে নেবেন। কারণ শত কনফিউশন তৈরি হয়, প্রতি পদে 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 গেছেন তওয়াফ করতে, দেখা গেল একামত দিয়ে দিয়েছে, মশলা জানেন না, কোথায় অজু ভেঙে গেছে, মশলা, প্রতিদিন কয়েক ডজন কনফিউশন আপনার তৈরি হয়ে যাবে হজের ইবাদত করতে যেয়ে। এই সকল ক্ষেত্রে সঠিক বিষয়টা জানার জন্য একটা সোর্স, একটা রিসোর্স আপনার আশেপাশে থাকতে হবে। সেটা হয় কাফেলার ভিতরে কেউ থাকবে, অথবা বাংলাদেশ থেকে কোনো ভালো আলেমের মোবাইল নাম্বার আপনি নিয়ে যাবেন। পয়সার জন্য চিন্তা করেন না, হজটা সুন্নাহ মোতাবেক করে আসার চিন্তা করেন। তৃতীয়ত, এটা হলো আমাদের বড় বিপদ, সেটা হলো আমরা ব্যস্ত।
প্লেনে ওঠার আগ পর্যন্ত হাজি সাহেবরা ব্যস্ত। বিশেষ করে ভাইরা আমরা ব্যস্ত হই হজের সিদ্ধান্ত নেওয়ার পরে, 1 মাস 40 দিন 45 দিন চলে যাব কাজে, এইটা সেইটা এইটা গুছানো, সেইটা অফিস আদালত চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য গুছাতে গুছাতে মোটেও সময় পাই না। সময় শুরু হবে প্লেনে ওঠার পরে, এয়ারপোর্টে যাওয়ার পরে। প্রবলেম হলো যে আপনারা যে ইবাদতটা করবেন এর জন্য ইবাদতের নিয়ম পদ্ধতি, হাদিস, ফজিলত, মাসাইল, ফারায়েজ এগুলো যদি আপনি না জানেন তাহলে কিভাবে এটা করবেন? এই জন্য আমার অনুরোধ হলো ভাইয়েরা, আমার এক ভাই গতবার হজে মারা গেছেন স্টাম্পিডে, খুব প্রিয় মানুষ ছিলেন আমার, আমাদের একটা মাদ্রাসার উনি মুহতামিম ছিলেন। এমন ভাবে মাদ্রাসাটা চালাতেন, উনি না থাকলে মাদ্রাসা চলে না। উনার পরিবারকে এমন ভাবে পালন করেছেন, স্ত্রী কিচ্ছু বোঝে না সংসারে, ছেলে মেয়ে কিচ্ছু বোঝে না, একা সব কিছু নিয়ন্ত্রণ করেছেন। খুব সুন্দর ভাবে তিনি মাদ্রাসা চালাতেন, পরিবার চালাতেন। কোনো জায়গায় গেলে ভাই থাকার সময় নেই, 2 দিন গায়েব থাকে, মাদ্রাসা চলবে না। কিন্তু উনি গত হজ থেকে গায়েব আছেন, সব চলছে, উনার পরিবার চলছে, উনার মাদ্রাসা চলছে। কাজেই ভাই আমরাও তো তাই, আমরা আছি, আমরা মনে করি চলবে না, কিন্তু আমরা ছাড়া সব চলবে, আমরাই চলে যাবো। কাজে সকল কাজের ফাঁকে যারা হজের সিদ্ধান্ত নেবেন, আমার অনুরোধ হলো একটু পড়াশোনা করেন। আর পড়াশোনা একা করলে হবে না, পড়াশোনার পাশাপাশি প্রত্যেকে নিজের এলাকার ভালো পড়াশোনা করা, সব আপনার বিচারে যাকে ভালো পান সেই আলেমের কাছে একটু সময় দেবেন, প্রয়োজনে তাকে টাকা দেবেন, প্রয়োজনে তাকে সময় দেবেন। হুজুর আমি সপ্তাহে 2 দিন আপনার কাছে এসে পড়বো, এই মসলা মশলা এগুলো বুঝবো। আপনারা 2 জন পারেন, 5 জনই পারেন, একা পারেন, একটু ভালো করে জেনে যাওয়ার চেষ্টা করেন। তৃতীয় যে কথা সেটা হলো, আমরা যে হজের বইগুলো পড়বো, আপনারা প্রত্যেকেই যারা হজের সিদ্ধান্ত নেবেন হজের বই পড়বেন। হজের বই পড়লে হবে না, হজের বইও অনেক ভুলভ্রান্ত, অনেক সমস্যা আছে আমাদের দেশে হজের বইগুলোতে। এখানে আরো বড় সমস্যা, আমরা মক্কায় গিয়ে কিন্তু শুধু হজই করি না, হজ করি, নামাজ পড়ি, অনেক কাজ করি। আর আমি দেখেছি হজে তো হজ তো হচ্ছেই না, নামাজে গুনাহ হচ্ছে, নামাজ হচ্ছে না। মেয়েরা নামাজের মসলা না জেনে চলে যান, কিভাবে পুরুষ দেশে জামাতে নামাজ পড়ে জানেন না, হারাম কাজ করছেন মক্কা শরীফে বসে বসে। এই জন্য নামাজ, রোজা, মানুষের সাথে আচরণ ইত্যাদি সব কাজগুলো মসলা মাসাইল জেনে যাওয়ার চেষ্টা করতে হবে। এরপরে যে বড় জরুরি কথা সেটা হলো, আল্লাহ কোরআন কারিমে হজের হুকুম দিয়ে বলেছেন, আল হাজ্জু আশহুরুম মা'লুমাত, হজ হলো নির্ধারিত কয়েকটা মাসে আদায় করতে হয়। ফামান ফারাদা ফীহিন্নাল হাজ্জা ফালা রাফাতা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ ওয়াতাযাওয়াদু ফাইন্না খায়রাজ যাদিত তাকওয়া ওমা তাফআলু মিন খাইরিন ইয়া'লামুল্লাহ ওয়াতাযাওয়াদু ফাইন্না খায়রাজ যাদিত তাকওয়া ওয়াত্তাকুনি ইয়া উলিল আলবাব। আল্লাহ বলেন হজের সময় নির্ধারিত, যারা হজের সিদ্ধান্ত নেবে তাদের দায়িত্ব হলো 3টে কাজ বাদ দিতে হবে। কয়টা ভাই? 3টা। একটা হলো ফালা রাফাসা, হজে কোনো অশ্লীল অশালীন কাজ করা যাবে না। ওয়ালা ফুসুকা, হজে কোনো গুনার কাজ করা যাবে না। ওয়ালা জিদালা, হজে যে কোনো ঝগড়া করা যাবে না। আমি সবসময় আপনাদের এটা বলার গতবারও আমি আপনাদের বলছি, সবসময় এটা আমি চিন্তা করি যে আল্লাহ হাজিদের জন্য এই 3টে বিষয় বিশেষ করে কেন বললেন। আমার এমনিই তো এগুলো বাদ দিই, ঝগড়া করতে চাইনি। আমার মনে হয় আপনারা যারা এখানে আছেন গত 20 বছরে খুব বেশি ঝগড়া আপনারা করেননি, 20 বছরে খুব বেশি অশালীন অশোভন কাজ করেননি। কিন্তু হজ থেকে আপনারা এসে দেখবেন হজের 40 দিনে 40 বছরের হারাম কাজগুলো আমরা করব। এই 3টে কাজ কিভাবে? প্রথম কথা হলো, হজে যে আমরা নারী পুরুষ যেভাবে এক জায়গা হব, এভাবে আমাদের সমাজে আমরা হই না। আল্লাহ তাআলা নারী পুরুষকে সমাজে একসাথে রেখেছেন, ইবাদতগুলো করবে। সমাজে যে নারী পুরুষ বিচ্ছিন্ন নয়, ইসলাম এটার ব্যবস্থা করেছে এমন ভাবে যে হুজুররা আমরা কষ্ট করে এটা বন্ধ করতে পারিনি। নামাজ বন্ধ করে দিয়েছি ঠিকই, কিন্তু হজ বন্ধ করতে পারিনি। এখন হজে দান কারা? আমাদের বাংলাদেশ থেকে 1 লক্ষ হাজি হজে যাবেন। এই ভিতরে হজের মাসলা জানা, পর্দা শরীয়তের মাসলা জানা মানুষ 10,000ও হবে না, 90,000ই মসলা না জানা। এরকম সারা দুনিয়া থেকে যদি 30 লক্ষ হাজি আসেন, তার ভিতরে 29 লক্ষই হবেন মসলা না জানা। আপনি হজে যেয়ে দেখবেন
হজে মেয়েরা একেবারে হজের মাঠের ভিতরে কাপড়গুলো ওযু করছে, মিনা মুজদালিফা আরাফাতে তাঁবুর ভিতরে একেবারে বাড়ির মতো ওড়না পরে ঘুরে বেড়াচ্ছে। যে মহিলা হয়তো বাংলাদেশে 16 আনা পর্দা করতেন না, কিন্তু বাংলাদেশে বিগত 40 বছরে তাকে নিজের প্রিয় বাড়ির আশেপাশের লোক ছাড়া কেউ দেখিনি, অন্তত তার বেপরদার হারাম কাজটা অল্প কিছু মানুষের সামনে করেছেন। ওই মহিলা মিনার মাঠে, আরাফাতের মাঠে, মক্কার জমিনে, কাবাগরের পাশে লক্ষ লক্ষ মানুষের সামনে বেপরদা। এটা বাস্তবতা। আমরা যারা হজে যাব পুরুষেরা একই অবস্থায়। আমরা হজে যাই, আপনারা হজে যেয়ে কি হবে, মেয়েদের একটা রুম, ছেলেদের একটা রুম। কারণ ছেলে মেয়ে পরিবার দুজনে মিলে তো এক রুম পাওয়া যায় না। 5 জন পুরুষ এক রুমে, 5 জন নারী এক রুমে। এই 5 জন পুরুষের স্ত্রী ওখানে বা মা অথবা বোন মাহরামরা ওখানে আছেন। আবার বাথরুমটা অধিক সময় অ্যাটাচ না, বাথরুমটা কিসের ভিতরে, মেয়েদের জন্য একটা, ছেলেদের জন্য একটা। এই যে বাথরুমে মেয়েরা আসেন বাড়ির মতো, বাথরুমে অন্যটা মাথায় দিয়ে অথবা কিছু না পরেই চলে আসছে, অথবা বাড়িতে যেভাবে থাকেন চলে আসছেন। একজন মহিলা যখন একজন বেগানা পুরুষের সামনে যান, তার মাথার চুল বেরিয়ে থাকে, কান, ঘাড়, মুখ, চোখ, কি বলে, হাত বেরিয়ে থাকে, প্রতিটি সেকেন্ডে একটা মহা 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 কবিরা গুনাহ তার আমলনামায় লেখা হতে থাকে। এই মহিলা বাড়ির ভিতরে চলতেন, বাড়িতে হয়তো দেওয়ার বাসা শুধু দেখতো। এখন হজের মাঠে বাসায় যে উনি খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে, উনার খাওয়ার জঞ্জালগুলো ফেলবেন, এটুকুর জন্য আবার কে বোরকা পরে, উনি ওই ঘরের পোশাকে, অর্থাৎ ওনার হাত বেরিয়ে আছে, শাড়ি পরা আছে, এটুকু বেরিয়ে আছে, মাথা বেরিয়ে আছে, হয়তো একটা চুল দিয়েছেন, কান চোখ সব বেরিয়ে আছে, টুথপি নিচে বেরিয়ে আছে, উনি কোনো রকম একটা ওড়না মাথায় দিয়ে ওনার খাবার প্লেটের ময়লাগুলো নিয়ে এসে বাইরে ঢেলে দিয়ে চলে গেলেন। আমরা সবাই দেখলাম। এখন বাথরুমে যেতে হবে, উনি ওইভাবেই বাথরুমে চলে গেলেন, আমরা দেখলাম। আমার বউ, আপনার বউ, আপনার বউ, আপনার মা এক ঘরে থাকে। আমার বউ আমার মাহরাম, আপনার মা আপনার মাহরাম, কিন্তু আমার বউ তো আপনার মাহরাম না। কাজে আমরা যখন যাব, নক করে যাব, সবাই যেন বোরকা টোরকা পরে রেডি হতে পারে বা আমার বউ বেরিয়ে আসবে। কিন্তু 3-4 দিনের ভিতরে আমরা বাঙালি অত্যন্ত সহজ সরল জাতি, আমরা সবাই কেউ চাচি, কেউ খালা, কেউ মা, ফুপু হয়ে যাবো, ভাবি হয়ে যাবো। তখন প্রতিটি পুরুষ সেখানে যাবেন, মনে হলো যে কতদিনের রক্ত সম্পর্কের মাহরাম, পর্দাও নেই, কিছু নেই। হলে যে মহা বেপর্দা চলছে সেখানে, এবং আমরা সবাই এগুলো করে আসবো, লক্ষ লক্ষ গুনাহ মাথায় নিয়ে আমরা। এরপরে দেখেন, মেয়েরা নামাজ জামাতে আমাদের দেশে পড়েন না, মসলা জানেন না। ওখানে যে একজন মহিলা দৌড়াচ্ছে, পুরুষের সাথে জামাতে নামাজ পড়ে, ভিড়ের ভিতরে হারাম। আপনি মহিলাদের জন্য ঘরে নামাজ পড়া উত্তম, আপনি জামাতে যান, কোনো দোষ নেই, আপনি আগে যেতে হবে। আপনি মহিলা যদি জামাতে যেতেই হয়, আপনি আগে যাবেন, আজানের আধা ঘন্টা আগে যাবেন, মহিলা সেকশনে যে বসবেন মহিলাদের ভিতরে। আর দেরি হয়ে আপনি যাবেন, আপনি ঘরে পড়েন। কিন্তু আপনি পুরুষদের ভিতরে পাড়াপড়ি করে পুরুষের সামনে বসে পড়লেন, পুরুষের সাথে বসে পড়লেন, আপনি একটা মহা গুনাহের কাজ করলেন। অজু নেই। মেয়েরা দেখবে উগান্ডার মেয়ে, পাকিস্তানের মেয়ে কাপড় বোরকা টোরকা করে পুরুষদের ভিতরে অজু করছে। হজে যে আমাদের অনেকেরই চিন্তা হয় মক্কায় ওদের পর্দা কোনো ফরজ করেছে, এর চেয়েও ভালো একটা চিন্তা হয়, এতকাল হুজুররা আমাদের ভুলই বুঝিয়েছে, ইসলামে পর্দা বলে আসলে কিছু নেই। কারণ হজের 30 লক্ষ হাজির ভিতরে 29 লক্ষ এসব মশলা কিছু জানে না। হজে যাওয়ার দরকার গেছে, বিশেষ করে আফ্রিকান হাজি, পাকিস্তানি হাজি, এদের কথা বলে কোনো লাভ নেই। তাহলে 1 নম্বর মিনাই দেখেছি, মিনাই আরাফাত থেকে ঘুরে এসেছি, মিনাই কতবার বলেছি, আমি এবারও হজে গেলে আবার এই ওয়াজ করবো যে ভাই একটু পর্দা করেন। মিনাই দেখেছি, আমার চাচি, আমার খালা, আমার ফুফু, আমার খাজি একেবারে শুধু কোন রকম একটা অন্য মাথার পাত দিয়ে চুল বেরিয়েছে, কান বেরিয়ে আছে, বাথরুমে যে লাইনে দাঁড়িয়ে আছে, কেন বোরকাটা পড়ে যাওয়া গেছিল না। এই জন্য হজে আমরা একটা বড় ফরজ এমন ভাবে তরক করি যে আল্লাহ জানেন আমরা গুনাহ বাড়িয়ে আনলাম না সওয়াব বাড়িয়ে আনলাম। দ্বিতীয় আল্লাহ বলেছেন ওয়ালা ফুসুক, গুনার কাজ করো না। হজে আমরা সবচেয়ে বেশি গুনার কাজ করব, সেটা কি? আমি আগেই বলেছি আমরা হজে অবসর পাবো। আমি মক্কায় যাব, তাওয়াফ করব, কিছু নফল নামাজ পড়ব। এখন কি করব? বসে যাব, একজন বাঙালি, 2 জন বাঙালি, 3 জন বাঙালি জুটে যাবে, গল্প শুরু হবে। গল্প প্রথমে ভালো গল্প হবে, কয়টা ওমরা করেছেন, কয়টা এই করেছেন, এরপরে গীবত শুরু হবে। সেই গীবত রাজনৈতিক হতে পারে, ধর্মনৈতিক হতে পারে, মুসলমানদের হতে পারে, সৌদি আরবের হতে পারে। এই শুরু হবে আপনার গুনার কাজ।
এরপরে গুনার কাজ ছাড়াও আরেকটা বড় গুনার কাজ হলো আচরণগত গুনাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ। হজ্জে মাবরুরের একমাত্র পুরস্কার আল্লাহর জান্নাত। সাহাবীরা জিজ্ঞেস করছেন, ইয়া রাসূলুল্লাহ মা বিররুহু, হজের বীর কি? হজে গেলে মাবরুর হজ কিভাবে করতে হয়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তিবুল কালাম ওয়া ইতআমুত তাআম, লিনুল কালাম ওয়া ইতআমুত তাআম। হজ্জে মাবরুর কাকে বলে? যে হজে একজন হাজী কারোর সাথে ঝগড়া করে না, কারোর সাথে জোরে কথা বলে না, সবার সাথে নরম কথা, সুন্দর কথা বলে, সবাইকে খেদমত করে, খাওয়ায়, মানুষের জন্য ব্যয় করে, এই হজকে বলা হয় হজ্জে মাবরুর। আপনারা মনে করেন হজে জিকির রোজগার তাজ, হুজুর আবার কি কথা বলে। আমি একটু আগে বিদায় হজ নিয়ে একটু পড়ছিলাম, অবাক লাগে ভাই। বিদায় হজে, আপনাদের আজকে বিদায় হজের কথা না, যদি আল্লাহ মক্কায় দেখা করে তো সেখানে কথা হবে। বিদায় হজে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাফাতে ওয়াজ করেছেন, মিনায় ওয়াজ করেছেন, যত ওয়াজ সব মানুষের কথা বলেছেন, মানুষের অধিকারের কথা। ঝগড়া করো না, মারামারি করো না, গীবত করো না, পরের সম্পদ নিও না, অধীনস্থদের কষ্ট দিও না, ওই বউদের কষ্ট দিও না, বউদের হক আদায় করো, স্বামীর দায়িত্ব এই, বউয়ের দায়িত্ব এই, মুসলমানের দায়িত্ব এই, মানুষের দায়িত্ব এই, সাম্য অধিকার, মানুষের সেবা, দাস দাসীর অধিকার, এই কথাগুলোই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 4 দিন শুধু ওয়াজ করেছেন। এই জিকির অধিকার কথা কোনো ওয়াজ করেন। এই জন্য হজ্জে মাবরুর কি, যে হজে আপনি কেন যান? এখানে তো বাংলাদেশে জিকির করতে পারতেন। প্রচন্ড বৈরী পরিবেশে, ভাষা বোঝে না এরকম মানুষের ভিতরে, কালো ধলা সবার ভিতরে মানুষে ধাক্কা মারবে, গুঁতো মারবে, আপনার মুখ দিয়ে খারাপ কথা বেরোবে না, মানুষের দিকে তাকিয়ে আপনি কন্ট্রোল করেছেন, সবার সাথে ভালো কথা বলেছেন, এইটার নাম হলো হজ্জে মাবরুর। আর এখানে আমরা সবাই ফেল করি, আমি নিজে সব ফেল করি। কিভাবে? আমরা মাঝে মাঝে বলি হজ মানে কি? নিজের আমিত্ব বিসর্জন দেওয়া। তা আমিত্ব কিভাবে বিসর্জন দেবো ভাই? আমরা কাপড় চোপড় খুলে ফেলে সবাই কাপড়ের কাপড় পরি, সবাই এক হয়ে গেল, কিন্তু ভিতরে যে আমি বসে রয়েছে, আমার গায়েও কাফন, ওনার গায়েও কাফন, কিন্তু আমার ভিতরে আছে আমি ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর। পিছন থেকে একজন জামা টানতেছে, রেগে তাকাবো, কারণ আমার ভিতরে আমি তো রয়ে গেছে। পিছন থেকে আমার একজন পায়ে পাড়া মেরেছে, আমি রেগে তাকাবো, আমার ভিতরে আমি তো রয়ে গেছে। ওই হজের সময় এটা প্রতিদিন ঘটবে। আপনি এক জায়গায় নামাজে বসেছেন, একজনের ধাক্কা মেরে সরাই দেবে। মিনাতে আপনি বিছানা নিয়ে বসেছেন, আর একজন বাঙালি হাজি আপনার বিছানা কেটে নেবে, দখল করে নেবে, বলে এদিক সরে দাও, আমার এখানে বন্ধু আছে। তখন আপনার ভিতরের আমি জাগ্রত হয়ে উঠবে, আপনি রেগে যাবেন, বাজে কথা বলবেন, মনে হবে মিনায় আপনি চিরদিনের জন্য এই জায়গাটা কিনে নিয়েছেন, আর যাবেন না। এই জন্য এই যে ভিতরের আমি প্রচন্ড বৈরী পরিবেশে, প্রচন্ড সম্পূর্ণ নতুন মানুষের ভিতরে, আমি জানি আমি একটা কেউ কেটে আব্দুল্লাহ জাহাঙ্গীর মাশাআল্লাহ বিরাট কিছু বিশ্ববিদ্যালয়ের প্রফেসর, আমার কত ভক্ত আছে, এয়ারপোর্টে যাওয়ার পরে কেউ আমার চেনে না, আর জিদ্দা নামার পরে আমি কিছুই না, কিন্তু আমার ভিতরে আমি তো রয়ে গেছে। হজের মাঠে আমি কিছুই না, আমার যখন কেউ গুঁতো মারে আমার ভিতরে আমি বেরোই, কিন্তু আল্লাহ চান যে না, এইখানেও তুমি বলে কিছু থাকবে না, তুমি লাব্বাইক আল্লাহুম্মা, আল্লাহ তোমার গুনাহগার বান্দা, আমি আর কিছু না। এখানে আমরা গুনাহ করি, কত যে মানুষকে গালি দিই, বাজে কথা বলি, রাগ করে উঠিয়ে কোনো ইয়াত্তা নেই ভাই, লম্বা বলতে পারবো না। সর্বশেষ যে কথা আল্লাহ বলেন, হজে ঝগড়া নেই। আর আমরা হজে যাই ঝগড়া করতে, বিসমিল্লাহ তাওয়াক্কালতু আলাল্লাহ বললে আপনি এয়ারপোর্টে ঢুকবেন, দেখবেন ঝগড়া শুরু হয়ে গেছে। আর হজ করে আসার পরে দেখবেন ঝগড়া ভুলে গেছে। বাংলাদেশ এয়ারপোর্টে ঝগড়া অল্প অল্প, এদিকতে দেখবেন প্রায় হচ্ছে ঝগড়া। একটা মশলা নিয়ে কথা ওঠে, এটা ভিতরকে চলে যায়। এরপরে জায়গা নিয়ে কথা ওঠে, আগে যাওয়া নিয়ে কথা ওঠে, পরে যাওয়া নিয়ে কথা ওঠে। জিদ্দা এয়ারপোর্টে গেলে ঝগড়া তুফান মেলচর হয়ে যাবে, কারণ জিদ্দা গেলে কষ্ট বেশি হবে, বসে থাকতে হবে, দেরি হবে, নিচ্ছে না, এই কথা সেই কথা, সৌদি আরবের বিরুদ্ধে কথা, আরেকজনের সাথে ঝগড়া, মোয়াল্লেমের সাথে ঝগড়া। এরপরে যখন বাসে উঠবেন আরো ঝগড়া, মানে হজ মনে হয় যেন ঝগড়ার মৎসব। বাড়ি ফিরে একটা কথা বলে যাবে। এটার কারণই একটাই, যে আমরা অবসর পেয়েছি, আমাদের দৈনন্দিন রুটিন চেঞ্জ হয়ে গেছে, আমাদের আমিত্ব আহত হচ্ছে, নতুন পরিবেশে আমরা নিজেদেরকে কন্ট্রোল করতে পারছি না। আর এজন্যই আল্লাহ তাআলা আমাদের বললেন যে সাবধান, এই তিনটে জিনিস করবে না। আর না করার জন্য কি আল্লাহ বললেন? আল্লাহ যত আমরা রোজা রাখি কি জন্য? তাকওয়া অর্জন করার জন্য। আর আল্লাহ বলেছেন হজে যাওয়ার আগে কিছু তাকওয়া সাথে করে নিয়ে যাবে, আল্লাহর ভয় সাথে করে নিয়ে যাবে, যেন এই ঝগড়া অন্যায় কাজ থেকে নিজেকে বিরত রাখতে পারো, সকল প্রতিকূলতার ভিতর দিয়েই মানুষের সাথে ভালো আচরণ করতে পারো, মানুষের খেদমত করতে পারো। হজ মানে শুধু আল্লাহর জিকির করা, তওয়াফ করা নয়, হজ মানে এগুলোর পাশাপাশি
এই লক্ষ লক্ষ মানুষের যেই আপনার পাশে আসবে তার সাথে সুন্দর আচরণ করা, ভালো কথা বলা, যে আপনাকে হাজি বলেছে তাকে হাজি বলা নয়, যে আপনাকে শালা বলেছে তাকে হাজি বলা, যে আপনার সাথে খারাপ আচরণ করেছে তার সাথে ভালো আচরণ করা, অন্য কোনো দিকে তাকিয়ে নয়, আল্লাহর মেহমান, আল্লাহর হারামে আমি নিজেকে কন্ট্রোল করলাম, এই চেতনায়, এটার নাম হলো হজ্জে মাবরুর। তা আমি আর লম্বা করছি না, আল্লাহ যদি বাঁচিয়ে রাখেন পরে দেখা হবে, কথা হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হজ্জে মাবরুর করার তৌফিক দান করুন, আমিন। ওয়া তৌফিক ইল্লা বিল্লাহ। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম।